আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ১ম এ আপনাদেরকে ২ টা ছবি দেখাই। আশা করি দেখতে পাচ্ছেন ছবিগুলো। এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে পলিপাসের ছবি। এখানে ২ টা ছবি আছে ২ পাশে। একটা হচ্ছে টার্বিনেট আরেকটা হচ্ছে পলিপাস। তো আমরা যে ভুলটা করে থাকি আমরা টার্বিনেটকে পলিপাস মনে করে আমরা গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার বলব না, কিছু অদক্ষ ডাক্তার আছেন যারা আসলে বুঝতে পারেন না যে কোনটা টার্বিনেট আর কোনটা হচ্ছে পলিপাস। এই বিষয়টা তারা বুঝে উঠতে পারেন না। ফলে টার্বিনেটকে পলিপাস ভেবে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলেন। টার্বিনেট আসলে কি? প্রশ্ন হচ্ছে টার্বিনেট কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমাদের নাকের ভেতরে দুপাশে ৩ টি করে হাড়ের মতো গঠন থাকে, যা মাংস দিয়ে ঢাকা থাকে। একে বলা হয় টার্বিনেট। টার্বিনেট কি? এটি সবার নাকেই থাকে। আমার আপনার সবার নাকে এই টার্বিনেট আছে। এর কাজ কি? এর কাজ হলো বাহিরের বাতাসকে ফুসফুসে পাঠানোর আগে গরম ও আর্দ্র করা। টার্বিনেটের কাজ কি বলেন? বাহিরের বাতাসকে ফুসফুসে পাঠানোর আগে গরম ও আর্দ্র করা হচ্ছে টার্বিনেটের কাজ। অ্যালার্জি বা ঠান্ডায় এটি ফুলে বড় হয়ে যায়, যাকে ডাক্তাররা বলেন টার্বিনেট হাইপারট্রফি। এটি কোনো রোগ নয়, এটি আপনার আমার শরীরে থেকে থাকে। এই যে এই গুরুত্বপূর্ণ একটা টার্বিনেট একটা অংশ আমাদের শরীরেরই অংশ। এই অংশটাকে অনেকে ফলিফাস ভেবে তারপর এটাকে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলেন, হ্যাঁ? এখন প্রশ্ন হচ্ছে যে পলিপাস কি? পলিপাস আসলে কি? পলিপাস হলো আঙ্গুরের মতো নরম অনেকটা যন্ত্রণাহীন কিছু বাড়তি মাংসপিণ্ড যা দেখতে সাদাটে বা একটু হালকা হলুদ ভাব। এটি আসলে সবার হয় না। কিন্তু টার্বিনেট সবারই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে নাকের ভিতরে দিয়ে তাকালে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা কিভাবে বুঝবো যে টার্বিনেট নাকি পলিপাস? এরকম প্রশ্ন অনেকেই করেন। দেখেন তার আগে আমরা জানবো যে টার্বিনেট যখন অ্যাসিড লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়, অনেকে হয়তো পুড়িয়ে ফেলিয়েছেন। আপনাদের কি সমস্যা হতে পারে বা এই কাজটা করলে কি হতে পারে? আ এখানে যে তীব্র অ্যাসিড আপনার নাকে দেয় তা আসলে আপনার নাকের কোমল আবরণকে চিরতরে ফুরিয়ে দেয়। যেটা আপনার একটু আগে বললাম যে ফুসফুসে বাহিরে বাতাসকে যে ভিতরে পাঠাচ্ছে, হ্যাঁ? আ এই আর্দ্র করে গরম করে যে বাতাসটাকে আপনার ফুসফুসের জন্য উপযোগী করে পাঠাচ্ছে টার্বিনেটটা, সেটা কি করে? অ্যাসিড দিয়ে ফুরিয়ে দেয়। আপনি বুঝতে পারছেন? আপনার একটা আমার আপনার শরীরের ভালো একটা অঙ্গকে তারা ফুরিয়ে ফেলতেছে না বুঝার কারণে। গবেষণায় দেখা গেছে এর ফলে আমার আপনার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ কিছু বিপদ। কি বিপদ? নাকের পর্দা ছিদ্র হওয়া মতো বড় ধরনের বিপদ আসতে পারে। এসিডের প্রভাব নাকের মাঝখানে হাড় বা পর্দা পুড়ে ফুটো হয়ে যেতে পারে। এতে সারা জীবন শ্বাস নিতে শিস দেওয়ার মতো শব্দ হবে এবং নাক দিয়ে রক্ত পড়বে। যদি আপনি ফলিপাসকে টার্বিনেট ভেবে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলেন। তারপর কি হতে পারে? আট্রোফিক রাইনাইটিস। এসিডের কারণে নাকের ভেতরে গ্ল্যান্ডগুলো মরে যায়। ফলে নাক দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। রোগী নিজেই সে গন্ধ পায় না, কিন্তু আশেপাশে কেউ এই গন্ধের জন্য বসতে পারে না। তারপর কি হয়? ঘ্রাণ শক্তি হারিয়ে যায়। এসিডের ধোঁয়া বা সরাসরি স্পর্শে নাকের স্নায়ু নষ্ট হয়ে যায়। ফলে আমি সারা জীবনের জন্য ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলতে পারি। তারপর কি হয়? নাক চিরতরে বন্ধ হয়ে যায়। ফুলে যাওয়ার পর নাকের দেয়ালগুলো একে অপরের সাথে জোড়া লেগে যেতে পারে, যাকে বলা হয় সাইনেকিয়া। বুঝতে পারছেন কত মারাত্মক ক্ষতি হয়? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মানুষ আসলে কেন ধোঁকায় পড়ে? এই যে আ আ টার্বিনেটকে পলিপাস ভেবে যে মানুষ ধোঁকায় পড়ে। তাহলে এসিড দেওয়ার পর মাংসটা পড়ে গেল কেন? এরকম একটা অনেকে প্রশ্ন করে থাকেন যে যদি টার্বিনেট হয়ে থাকে, এসিড দেওয়ার পর তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ডাক্তার আমাকে দেখাচ্ছে, ফার্মাসিস্ট আমাকে দেখাচ্ছে বা একজন কবিরাজ আমাকে দেখাচ্ছে যে দেখেন আপনার ইয়াটা পড়ে গেছে, হ্যাঁ? আপনার আ পলিপাসটা পড়ে গেছে, আপনাকে দেখাচ্ছে, হ্যাঁ? আসলে আ আপনার স্বাভাবিক মাংসপিণ্ড বা টার্বিনেট ফুরিয়ে দেয়। যখন সেই মরা মাংসের অংশটি পচে পড়ে যায়, আপনি সাময়িকভাবে আরাম বোধ করেন এবং ভাবেন রোগমুক্তি হলো। কিন্তু বাস্তবে আপনি আপনার একটি প্রয়োজনীয় অঙ্গ হারালেন এবং ভবিষ্যতের জন্য জটিল রোগ ডেকে আনতে পারে। মনে রাখবেন আধুনিক চিকিৎসায় অ্যাসিডের কোনো জায়গা নেই। নাক বন্ধ থাকলে করণীয় হচ্ছে শুধু স্প্রে বা অ্যান্টিহিস্টামিন দিয়ে টার্বিনেট ফোলা কমানো, হ্যাঁ?
এই যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম আর কি, অনেক সময় অ্যালার্জির কারণে এই টার্বিনেটটা ফুলে যায় আমাদের, হ্যাঁ? নাকি এখানে আসলে টার্বিনেটটা থেকে থাকে যখন আমাদের অ্যালার্জি হয়, সর্দি হয়, হুম? এই টাইপের যখন হয় তখন এই টার্বিনেটটা ফুলে যায়। সেটা অনেকের দীর্ঘদিন যাবত অ্যালার্জি থাকে, সেটা দীর্ঘদিনও হতে পারে। হ্যাঁ? এই দীর্ঘদিন যাবত ফোলা অবস্থায় থাকলে আমরা মনে করি যে এটা পলিপাস। তো লেজার চিকিৎসা দিয়ে কাজ হয় না। তবে লেজার বা রেডিওথেরাপির মাধ্যমে রক্তহীনভাবে মাংসের আকার কমানো যায়। সঠিক অস্ত্রোপচার যদি সত্যি পলিপাস হয়ে থাকে, তবে বিশেষজ্ঞ সার্জন বৈজ্ঞানিক পদ্ধতি তা অপারেশন করবেন। সবশেষে একটা কথাই বলবো, নাকের হাড় বাঁকা বা অ্যালার্জির কারণে নাক বন্ধ থাকতে পারে। ঠিক আছে? আপনার নাক আপনার চেহারার সৌন্দর্য এবং শ্বাস নেওয়ার প্রধান পথ। সস্তা এসিড চিকিৎসা এই অমূল্য অঙ্গটিকে ধ্বংস করবেন না। সবসময় একজন রেজিস্টেড নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। তথ্যটি আপনার প্রিয়জনদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। এরকম ভিডিও আমি করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন।